মাত্র ৫ মৌসুম আগেও ইংল্যান্ডের দ্বিতীয় সারির লিগে খেলতে হয়েছিল অ্যাস্টন ভিলাকে। এরপর প্রিমিয়ার লিগে ফিরলেও ছন্দে ছিল না তার মিল। তবে সময়ের সাথে সুরের ছন্দ ফিরে পেয়েছে দলটি, যার পেছনে অন্যতম কারিগর কোচ উনাই এমেরি ও বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ২০২০ সালে মার্টিনেজ দলটিতে যোগ দেওয়ার পরেও ২ মৌসুম পর অ্যাস্টন ভিলা আরও একবার ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে চলে যায়। এরপর এমেরির আগমনে রূপ বদলায় দলটির। মার্টিনেজ হয়ে ওঠেন আরও পরিণত। সবশেষ মৌসুমে মার্টিনেজ ছিলেন চীনের প্রাচীর হয়ে। তার কল্যাণেই অ্যাস্টন ভিলার গোলবার ছিল সুরক্ষিত। তাতেই ২-২ 4 হয়ে সোনালী দিনের অঙ্ক মিলছে দলটির। দীর্ঘ ৪২ বছরের আক্ষেপ গুছিয়ে ইউরোপ সেরার লড়াইয়ে ফিরেছে এমেরির শিষ্যরা। যেখানেও প্রত্যাবর্তনটা হয়েছে স্বপ্নের মতো। আসরের প্রথম ম্যাচে ইয়ং বয়েজকে তারা হারিয়েছিল ৩-০ গোলে। তবে বড় পরীক্ষা ছিল পরের ম্যাচ বায়ার্ন মিউনিখের বিপক্ষে। কিন্তু হ্যারিকেনরাও এদিন ভাঙতে পারেনি মার্টিনেজের প্রাচীর। দলটির মাঝেও এদিন ছিল পথ খুঁজে পাওয়া নাবিকের আত্মবিশ্বাস, সাথে ম্যাচ জুড়ে বায়ার্নের আক্রমণ প্রতিহত করা দেয়ালসম মার্টিনেজ। ৭৯ মিনিটে বদলি নামা ডুরানের গোল তো বাড়িয়ে দিয়েছে উচ্ছ্বাস, যা ১৯৮২ সালে ইউরোপিয়ান কাপের ফাইনালে বায়ার্নকে একই ব্যবধানে হারানোর সুখস্মৃতি ফিরিয়ে নিয়ে আসে। তাতে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের পটে সবচেয়ে কঠিন প্রতিপক্ষকে হারানোর পর ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ইতিমধ্যে শেষ ১৬ স্বপ্ন বুনছে দলটি। বাকি ৬ ম্যাচের মধ্যে শক্ত প্রতিপক্ষ বলতে আছে জুভেন্টাস, মোনাকো ও আরবি লাইপজিগ। এছাড়া ক্লাব ব্রুগা, বোলগনা ও সেল্টিক তুলনামূলক সহজ প্রতিপক্ষ বলা চলে। যদিও চ্যাম্পিয়ন্স লিগের প্রতিটি দলই দুর্বার, তাই একটা সংখ্যা থেকেই যায়। তবে মার্টিনেজের সুরক্ষিত গ্লাভসে শেষ ১৬র আশা এখন থেকেই বুনতেই পারে দলটি। সেখান থেকেই শুরু হবে নকআউট পর্ব। কে জানে, ভাগ্যে সহায় থাকলে হয়তো নতুন কোনো ইতিহাস রচনা করতে চলেছে ইংলিশ ক্লাবটি। রাফি আমিন, RTV।